আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ইসলাম শিক্ষা নবম শ্রেণী ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের নমুনা প্রশ্ন ও উত্তর নিয়ে। এখানে দেখো, আমি তোমাদের সামনে কাজ তুলে ধরছি। কাজ এক, প্রাকৃতিক পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়। তোমাদের চারপাশে এলাকার প্রকৃতি ও সামাজিক পরিবেশে কি কি বিরূপ চিত্র আছে সেগুলো এখানে তুলে ধরেছি। এখান থেকে প্রশ্ন করেছি। দেখো, তোমরা দুর্যোগের সময় কি ধরনের ইসলাম বিধান চর্চা ও অনুশীলন করে থাকো, আলোচনা করো। নমুনা এখানে দেখো। উত্তর দিয়ে দিছি। এখানে দেখো, আমি যা খুঁজে পেলাম, প্রথম আমার বন্ধু যা খুঁজে পেল, দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেল, এখানে সেটা উত্তর এখানে দিয়ে দিছি। দেখো, প্রাকৃতিক সামাজিক ইসলামের বিধিবিধান দেখো এখানে। প্রাকৃতিক দেখো, বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, বন্যা, ভূমিধস, যেটা তোমার বন্ধু পেয়েছে, আরেক বন্ধু কি পেয়েছে সামাজিকভাবে, সেইটা এখানে তুলে ধরছি। দেখো, এখানে অনেক সুন্দরভাবে তুলে ধরা আছে। বাকি সব যদি ভিডিও চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আশা করি তোমাদের এই কোশ্চেনটা যত সম্ভব থাকতে পারে। আমার তো যেটা মনে হলো, কিন্তু এই ধরনেরই কোশ্চেন থাকবে সেটা আমি জানি। এইটাই যে আসবে সেটা তেমন বড় কথা না। 2 নাম্বারটা দেখো, সমস্যা খুঁজে বের করে। তোমার বন্ধু চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগের সময় ফলে এই সমস্যার সম্মুখীন হতে পারে বলে তুমি মনে করো। এখানে দেখো, এটা দিয়ে দিছি, এটার আবার উত্তরটা দিয়ে দিছি। এখানে চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সময়ের ফলে সম্ভাব্য সমস্যা এখানে দেখো দিয়ে দিছি। বন্যা দিয়ে দিছি, এটা হয়। ঘূর্ণিঝড় দিয়ে দিছি, ভূমিকম্প, ভূমিধস এটা দিয়ে দিছি। দেখো, এখানে আমি মোটমাট অনেকগুলো তুলে ধরছি তোমাদের সুবিধার ক্ষেত্রে। এটা কোশ্চেনটা দেখো, ইসলামের দৃষ্টিতে শিক্ষা, তারপর একটা ধরছি। দেখো, আশা করি এই কোশ্চেনটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবা, অনেক কিছু জানতে পারবা, যে এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষা যত সম্ভব থাকবে। দেখো, ইসলামের দৃষ্টিতে শিক্ষা, প্রাকৃতিক ও সামাজিক দুর্যোগ থেকে আমরা ইসলামের দৃষ্টিতে বিভিন্ন মূল্যবান শিক্ষা পাই। এগুলো নিম্নরূপ: আল্লাহর উপর পূর্ণ আস্থা। যে কোনো দুর্যোগ আমাদের আল্লাহর উপর আস্থা রাখতে হবে, এটা কিন্তু একদম সলিড কথা। দেখো, ধৈর্য ও সহনশীলতা, যেহেতু আমাদের ইসলাম আমাদের ধর্ম, তাই প্রতিটি ক্ষেত্রে আমাদের ধৈর্য অর্জন করা আমাদের অনেক কর্তব্য। দেখো, এখানে আরো দিয়ে দিছি একতা ও সহমর্মিতা দিয়ে দিছি। এখানে অনেক ভালো ধরছি। আল্লাহ সৃষ্টি সম্পর্কে সচেতনতা, এটা কাজ 3 দিছি। দেখো, সমস্যা সমাধান, ইসলাম নির্দেশনা আলোকে করণীয় নির্ধারণ এখানে দিয়ে দিছি। এগুলোর উত্তর সহ তোমাদের সামনে এখানে তুলে ধরছি। দেখো, উত্তর এখানে তুলে ধরছি। আশা করি তোমরা অনেক ভিডিওটা ভালোভাবে বুঝতে পারছো যে এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় থাকবে। তোমরা আশা করি এই ধরনের কোশ্চেন হলে অনেক ভালোভাবে করতে পারবা। ফাইনাল সাজেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আশা করি এর পরবর্তীতে আল্লাহ যদি আমাকে বেঁচে রাখে, ইনশাল্লাহ তো রাখবে, আল্লাহর উপর আস্থা আছে যে এর থেকে ভালো একটা ভিডিও তোমাদের আমি দেওয়ার চেষ্টা করব। দেখো, এখানে অনেক ভালোভাবে আরও দিছি ভিডিওটা। কাজ 5, প্রতিবেদন লিখে এখানে প্রতিবেদনটা দিয়ে দিছি। দেখো, এখানে উত্তর দিয়ে দিছি। দুর্যোগের সময় করণীয়, আল্লাহর উপর ভরসা রাখা, এখানে উত্তর সহ তোমাদের আমি তুলে ধরছি। তোমাদের যত সম্ভব এই ধরনের কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি আছে, যে